আমি যতক্ষণ কথা বলবো থাকবেন তো আপনারা? কেউ চলে যাবেন না তো? থাকবেন নাকি চলে যাবেন? কথা যারা দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই দুনিয়ায় মানুষ মুখ দিয়ে যেটাই বলুক না কেন রেকর্ড করছে কে? আরো জোরে বলেন। এই দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন মালিক কিন্তু সব লিপিবদ্ধ করে, রেকর্ড করে। আজ দুনিয়ায় যারা উল্টা পাল্টা কাজ করে মনে করছেন যে না আমার কোনো কিছু হবে না, আমি কোনো দিকে ধরা খাবো না, আপনার এই ধারণা ভুল। মালিক সব দেখতেছে, মালিক সব লিপিবদ্ধ করতেছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে রেজাল্ট শিট আকারে আপনার আমল নামায় হাতে দিয়ে দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 2 নম্বর রুকু 14 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, পড়ো তোমার কিতাব, হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দুনিয়ায় তুমি চোর ছিলে না, চিটার ছিলে না, বাটপার ছিলে। মানুষের উপরে দুর্নীতি করে, চিটারি বাটপারি করে, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের পথ বেছে নিয়ে তুমি যেটাই করেছো, আমার ফেরেশতারা কিন্তু বসেছিল না, ওরা কিন্তু সবগুলো লিপিবদ্ধ করেছে। এ কথা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 10 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ব্যাখ্যা জাতির সামনে উঠিয়ে ধরেছে। আজ পুরো পৃথিবীর ময়দানে আয়াতটা আমরা সব জায়গার মধ্যে পদে পদে অস্বীকার করে যাই। এই দুনিয়ার হাজার হাজার মানুষ আছে যাদের আবু জাহেলের মতো ক্যাটাগরি আছে, যারা আবু জাহেলের মতো নিজের জীবন জিন্দেগিটাকে সাজিয়েছেন। তারা এই আয়াতের অন্তর্ভুক্ত আসামির কাতারে পড়ে গিয়েছেন। আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে নিশ্চয় যারা এতিমের সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করে। কাদের সম্পদ? আরো জোরে বলেন। খাতায় নোট করেন, সূরা নিসার 10 নম্বর আয়াত, মনে থাকবে তো? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা অন্যায়ভাবে এতিম যারা আছে তাদের সম্পদ আদিগুলো যারা গ্রাস করেন, যারা অন্যায়ভাবে তাদের সম্পদ আদি টাকা পয়সাগুলো মেরে খায়, আল্লাহ পাক বলেন, হে নবী, এতিমের সম্পদ এই দুনিয়ার ময়দানে যারা আত্মসাৎ করে যেগুলো খাচ্ছে, ইয়াকুলুনা মুদারে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে দুইটা কাল, বর্তমান আর ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে বর্তমানেও যারা এইভাবে এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে খাবে, ভবিষ্যতেও যারা খাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওরা ওদের পেটের মধ্যে যা ঢুকায়, ফি বুতুনিহিম নার, ওদের পেটের মধ্যে যা ঢোকাচ্ছে সবগুলো জাহান্নামের আগুন। কথা কার? আরো জোরে বলেন। সবগুলো কিন্তু জাহান্নামের আগুন। ও বন্ধু, ভালো করে বুঝবেন আয়াতের সরল ব্যাখ্যা থেকে আপনি কি বুঝতে পারলেন? এই দুনিয়ার ময়দানে এতিম বলতে শুধু মা বাবা মারা যায়, ও কিন্তু এতিম না। আল্লাহ এতিমের কথা বলে ডাক দেয়নি। এই দুনিয়ার ময়দানে এতিম বলতে আমার আল্লাহ পাক এই দুনিয়ার ময়দানে যেটা বুঝিয়েছেন, মা বাবা মারা যায় ও এক প্রকার এতিম। হাদিসের মধ্যে ব্যাখ্যা দেখলাম, ইতিহাস বেতাত্তা যারা আছে এতিমের সংজ্ঞা দিতে গিয়ে তারা ব্যাখ্যা দিয়েছে এতিম কয় প্রকার, এতিম কারে বলে, কাকে আপনি এতিম বলতে পারবেন। 1 থেকে শুরু করে 15 বছর, মতান্তরে 18 বছর বয়স পর্যন্ত কেউ যদি তার মা বাবারে হারায় তাকে এতিম বলা হয়। কি বলা হয়? আরো জোরে বলেন। তাকে এতিম বলা হয় কারণ এই অবস্থায় সে ইনকাম করার মতো এরকম একটা অ্যাবিলিটি তার হয় না। একথা বলে না কেন? ইনকাম করার মতো, তার অ্যাকাউন্টে টাকা গচ্ছিত করার মতো, তার কি ওইরকম একটা অ্যাকাউন্ট তৈরি করার মতো শক্তি সামর্থ্য তার শরীরে কি আসে? আসে না। তাহলে এটা কি থাকে?
এতিম থাকে। আমি আয়াতের শুরুতে কেন আবু জাহেলের কথা বলেছিলাম, সূরা মাউনের তাফসীর ব্যাখ্যা আমি পড়তে গিয়ে যেটা পেয়েছি, এই আবু জাহেলের একটা কর্মসূচি ছিল, কর্মকাণ্ড ছিল। সেই এতিম যারা আছে তাদেরকে প্রথমে ডেকে নিয়ে আসতেন, তার বাড়িতে নিয়ে আসার পরে খেতে দিতেন, ভালো আচরণ করতেন। আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলেন, এই 18-15 বছরে যখন দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, আবু জাহেল গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ির থেকে বের করে দিল, আর ওর যতটুকুন সম্পদাদি টাকা পয়সা ছিল সব ওর নিজের নামে লিখে নিল। আজও বিশ্বের ময়দানে এরকম মানুষ নেই? আছে, মানে আমরাই, বাইরে যাওয়া লাগবে না। হাজার হাজার মানুষের ক্যারেক্টার আছে এরকম। তাহলে এক প্রকার এতিম যাদের মা বাবা নেই, ওরা হচ্ছে এতিম। এক কথা বলেন না কেন? ওরা কি? ওরা এতিম। আর এক প্রকার এতিম হচ্ছে জনগণ, সরকার, রাষ্ট্রীয় পক্ষের কাছে এতিম। জনগণ কাদের কাছে এতিম? বলেন না কেন? আরো জোরে বলেন। জনগণ সরকারের কাছে এতিম। কেন এতিম? কারণ তাকিয়ে আছে। রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট আসবে, যে কিছু আসবে, এগুলো অনুদান, এগুলো বাজেট আসার পরে এগুলো দিয়ে গরিব দুঃখী যারা আছে তারা চলতে পারবে, তারা সুন্দর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু এই পৃথিবীতে অনেক রাষ্ট্রপক্ষের ক্ষেত্রে অনেক মানুষ আছে যারা এতিমের এরকম সম্পদাদি টাকা পয়সাগুলো মেরে খায়। এক কথা বলেন না কেন? আমার বাংলাদেশের এই মৌসুম চলতেছে। আমার বাংলাদেশের মধ্যে এখন নির্বাচনের প্রচারণায় কত নায়িকা, কত গায়িকা, তারা আজকে মানুষের সঙ্গে ভালো আচরণ করতেছে, ভালো ব্যবহার করতেছে। কিন্তু এমন একটা পর্যায়ে যখন আসবে, তারা যখন ক্ষমতার মসনুদে বসে যাবে, না এতিম বুঝবে, না গরিব বুঝবে, না দুঃখী বুঝবে, সবাই পাইকারি রেটে এতিম মিসকিন যারা আছে তাদের সম্পদাদি টাকা পয়সাগুলো মেরে খাবে। আর আমি কোরআন আর হাদিস পড়ে পুরো বিশ্বের মানচিত্র অবলোকন করে যেটা দেখতে পাচ্ছি, তামাম দুনিয়ার মধ্যে এখন সবচাইতে বড় এতিম এই দুনিয়ার আলেম ওলামারা। এক কথা বলে না কেন? কারণ গণতন্ত্রের অধিকার আছে তাদের মত প্রকাশ করার, হক কথা প্রচার করার। এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন কারীমের হক কথা জানার পরেও প্রকাশ না করে, না বলে, ওর পিছনে নামাজ হবে না, ওর একটা রুকু সেজদাও কবুল হবে না। কার ভয়ে সুদের ওয়াজ গোপন করেন? এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না, গরিব দুঃখী যারা আছে তাদের কষ্ট দেওয়া যাবে না। আপনি কার ভয়ে এই কথাগুলো, সত্য কথাগুলো আপনি গোপন করে দেন? কোরআনের আয়াত আপনি পড়েন না? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, হে নবী, রমজান মাসে আমি কোরআনে কারীমটাকে নাজিল করে দিয়েছিলাম। আমরা সবাই জানি কেন নাজিল করে দিলাম জানো? হুদাল লিন-নাস। এখানে যারা আলেম বসে আছে, জ্ঞানী মানুষ যারা বসে আছে, একটু চিন্তা ভাবনা করে বলবেন, এই যে লাম শব্দটা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী 13টা কায়দা নিয়ম মেনটেন করে ব্যবহৃত হয়। তার ভিতরে লাম শব্দ শুধুমাত্র ব্যবহার হয় দুনিয়ায় যারা জিন্দা তাদের নামে। কারণ এই পৃথিবীতে জিন্দা মানুষ যারা আছে তাদেরকে আপনি কোরআনের ব্যাখ্যা দিয়ে বোঝাবেন, ইসলামী নিয়ম নীতি দিয়ে বোঝাবেন। জিন্দা মানুষদের সামনে আপনি যত ইসলামী নিয়ম নীতি দিয়ে বোঝাবেন, তাদের দায়িত্ব হবে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করবে, অন্তঃকরণের মধ্যে চিন্তা ভাবনা তৈরি করে আনবে আর সিদ্ধান্ত নেবে আমি কি করছি। আল্লাহর স্পষ্ট সত্য আয়াত, এই দুনিয়ার ময়দানে এতিমের সম্পদ যদি আমি অন্যায়ভাবে গ্রাস করে ফেলি, অন্যায়ভাবে আমি খেতেই থাকি, তাহলে আমার আল্লাহ পাক বলছেন আমি যা খাচ্ছি সবগুলো জাহান্নামের আগুন। ও বন্ধু, এই পৃথিবীর ময়দানে এই জিন্দা মানুষের সামনে তাফসীর হওয়ার পরেও সে যদি এতিমের ব্যাখ্যা শোনার পরেও সে যদি অন্যায়ভাবে এতিমের সম্পদাদি টাকা পয়সাগুলো মেরে খায়, অন্যায়ভাবে যদি এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আমার তো মন বলে ওর চাইতে জানোয়ার দুনিয়ায় আর একটাও নেই। ওর চাইতে বড় জানোয়ার আর দুনিয়ায় একটাও নেই। কারণ এই দুনিয়ার ময়দানে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরেও যারাই কোরআনের ময়দান থেকে উঠে উঠে চলে যায়, আমি কাউকে বলবো না ভাই বসেন, আমার অত ঠেকা পড়েনি।
আমার দায়িত্ব কোরআন প্রচার করা। হাজার হাজার লোকের সামনে কোরআন বলতে হবে। কোরআনের কোনো জায়গায় লেখা নেই আপনি উঠে যাবেন কিয়ামতের দিন আপনার বাটা মাল্লা নিজে ফাটাবে। এই কোরআন আপনার নিজের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আপনি উঠে গেলে যান। আমার 1.5 ঘন্টার সময়, আমি 1.5 ঘন্টায় কথা বলবো, এর বেশি আমি উপরেও যাবে না, কমও আসবো না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন থেকে যদি ব্যাখ্যা করতে চান অবশ্যই হওয়া লাগবে জিন্দা মানুষদের সামনে। জানলাম কোথা থেকে সূরা বাকারার লিন্নাস, অবশ্যই জিন্দা মানুষদের সামনে হবে। ভারতবর্ষের নিয়ম নীতি আমি জানি না, কিন্তু আমাদের দেশের নিয়ম নীতির ক্ষেত্রে আমি যেটা তাকিয়ে দেখতে পাই, মানুষ যখন মারা যায় তখন তার পাশে বসে বসে কোরআন পড়ে। ভালো করে বোঝেন তো বন্ধু, ভারতবর্ষের নিয়ম নীতির ক্ষেত্রে মানুষ মারা গেলে পাশে বসে বসে কোরআন পড়ে কি আমি তো জানি না ওইভাবে, কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষ যখন মারা যায় পাশে বসে বসে কোরআন পড়ে। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যেই লোকটা জীবিত থাকাকালীন অবস্থায় এতিমের সম্পদাদি টাকা পয়সাগুলো আত্মসাৎ করলো, যেই মানুষটা জীবিত থাকাকালীন অবস্থায় এতিমদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, এতিমদের দেখতে পেল না, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি এতিমের মাথায় হাত বুলে দেয়, নবীজি বলেন এই হাত বোলাতে গিয়ে এই হাতের তালুর নিচে যত চুল পড়বে, মাথার লোমকূপ পড়বে, নবীজি বলেন প্রত্যেকটা লোমকূপের বিনিময় আল্লাহ একটা করে নেকি দিয়ে দেবে। এই জন্যে তো আমার আল্লাহ ডাক দিচ্ছেন খাল্লা বাল্লা তো খরিমুনালিয়াতিম। আল্লাহ তাআলা বলেন খবরদার এতিমদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এই পৃথিবীর ময়দানে সারা জীবন এতিমের সম্পদ গুলো আত্মসাৎ করে জীবন জিন্দগি চালালো, মারা যেই দিন গেল ওই দিন বসে বসে কোরআন পড়ে, 4 পয়সার মূল্য নেই।